তো আমরা অনেক সময় দেখা যায় যে কোনো কাজ করার আগে মোটিভেশনের জন্য অপেক্ষা করি যে ওহ আমি এই কাজটা করতে মোটিভেশন পাচ্ছি না, পেলেই কাজটা শুরু করব। সেটা পড়ালেখা হতে পারে, কোনো একটা কাজ হতে পারে, আপনার এক্সারসাইজ হতে পারে, খেলাধুলা হতে পারে, যে কোনো কিছু। তো মোটিভেশনটা অনেক সময় ভিতর থেকেও আসে, আবার অনেক সময় এক্সটার্নাল ফ্যাক্টরও কাজ করে, হয়তো ডেডলাইন আছে অথবা রিওয়ার্ড পানিশমেন্টের একটা ব্যবস্থা আছে। তো সাইকোলজির কিছু থিওরি এটাও বলে যে আপনার রিলেশনশিপটা উল্টাও কাজ করে। মানে আপনি কোনো একটা অ্যাকশন করলে সেখান থেকেও মোটিভেশন বিল্ড হয়। মানে কোনো একটা কাজের উদ্দেশ্যে আপনি যদি ছোট একটা স্টেপ নেন, সেটা আপনাকে একটা সেন্স অফ প্রোগ্রেস দেয় যে আমি একটা কিছু শেষ করলাম, অল্পই হোক, এবং সেটা একটু কনফিডেন্স বাড়ায় এবং সেটা আমার মোটিভেশনটাকে বুস্ট করে। তখন আপনি কাজটা আরও করেন। তো এটা একটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো কাজ করে, যে ছোট স্টেপ, সেখান থেকে প্রোগ্রেস, সেখান থেকে কনফিডেন্স, সেখান থেকে মোটিভেশন বিল্ড। মোটিভেশন যেহেতু বিল্ড হয়েছে সেহেতু আমি কাজটা আবার করলাম। তো এইভাবে করতে একটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো কাজ করে। তাহলে এর উল্টাটাও ঠিক, যে একটা নেগেটিভ ফিডব্যাক লুপও হতে পারে, যে আমি যদি বসে থাকি, যে মোটিভেশন পাচ্ছি না, কোনো কাজ করতেছি না, তাহলে আমার সেই কাজটা আগাচ্ছে না, কোনো অ্যাকশনই নিচ্ছি না, সেটা কনফিডেন্সটাকে আরও কমায় দিচ্ছে, সেটা মোটিভেশনকে আরও কমায় দিচ্ছে। দেখা যাচ্ছে আমার এটা একটা নেগেটিভ স্পাইরাল লুপের মধ্যে পড়ে যায়। তো যে কোনো কাজ করার আগে মোটিভেশন না পেলে একটা সমাধান হচ্ছে সেই কাজটা ছোট একটা স্টেপ করা। সেখান থেকে দেখা যাবে আমাদের কনফিডেন্স বাড়ে, মোটিভেশনও বাড়ে। তখন একটা ফ্লোতে চলে আসবে, যে মোটিভেশন এবং অ্যাকশন একটা পজিটিভ ফিডব্যাক লুপে চলতে থাকে।